আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব ডু হোয়াইল সম্পর্কে। ডু হোয়াইল কি? মানে ডু হোয়াইল ও সেম এজ যে রিপিটেডলি আমরা কোনো কিছু যদি কাজ করতে চাই তাহলে আমরা ডু হোয়াইল ইউজ করি। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। তবে ডু হোয়াইলের একটা স্পেশালিটি হলো যে হোয়াইল এবং ফর লুপের মধ্যে কন্ডিশন যদি ট্রু হয় তখনই গিয়ে কোডটা এক্সিকিউট হয়, মানে ব্লকের ভিতরে যায়। কিন্তু ডু হোয়াইলে প্রথমেই মিনিমাম একটা সংখ্যা হলেও প্রিন্ট করে, মানে কন্ডিশন চেক করার আগেই একটা সংখ্যা প্রিন্ট করে ফেলে, এক্সিকিউট করে ফেলে। এটাই হলো ডু হোয়াইলের স্পেশালিটি। আদারওয়াইজ ডু হোয়াইল আর হোয়াইল একই রকম কাজ করে, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। জাস্ট ডু হোয়াইল একটা সংখ্যা প্রিন্ট করবেই, আর হোয়াইল কন্ডিশন চেক করার পর যদি স্যাটিসফাইড হয় যে এটা সত্য তাহলে প্রিন্ট করে। ওকে, ডু হোয়াইলের সিনট্যাক্স আমরা সর্বপ্রথম লিখি, তারপর কার্লি ব্রেকেট দেই। কার্লি ব্রেকেট দিয়ে এই ব্লকের ভিতরে আমরা আমাদের কোডটা লিখি যেটা আমরা এক্সিকিউট করতে চাই বারবার। তারপর এই কার্লি ব্র্যাকেটের বাহিরে গিয়ে আমরা হোয়াইল লিখি এবং সেই কন্ডিশনটা দিই। মানে কি, আমরা যখনই ডু বলবো তখনই সে ব্লকের ভিতরে চলে যাবে, কন্ডিশন চেক করার কোনো প্রয়োজন নেই, সরাসরি সে চলে যাবে কোড এক্সিকিউট করতে। এবং কোড এক্সিকিউট করে যখন ব্লকের বাহিরে আসবে তখন সে কন্ডিশনটা চেক করে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই জায়গা থেকে সরাসরি আবার ডুতে চলে যাবে এবং কোডটা এক্সিকিউট করবে। কোড এক্সিকিউট করে আবারও কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে আবার ডু। তার মানে কি, কন্ডিশন চেক করার আগেই একবার ব্লকের ভিতরে চলে যায় এবং কোড এক্সিকিউট করে তারপর কন্ডিশন চেক করে। ওকে, যেমন আমরা সর্বপ্রথম যদি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লারেশন করে ফেলি 0 দিয়ে, i is equal to 0, তারপর আমরা বলি ডু। ডু লিখে লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা প্রিন্ট করি যে এই i এর ভ্যালুটা। তারপর i কে আমরা ইনক্রিমেন্ট করে ফেললাম। এটা যদি করি তাহলে সর্বপ্রথম এই কন্ডিশনটা চেক না করে সরাসরি একবার এই আই এর ভ্যালুটা প্রিন্ট করবে। মানে আই এর ভ্যালুটা 0 আছে, এইখানে আই এর ভ্যালুটা প্রিন্ট করবে। দেন আই এর ভ্যালুটা এক বাড়িয়ে দিবে, মানে এখন আই এর ভ্যালু 1। ওকে, তারপর আমরা চেক করলাম হোয়াইল আই যদি 0 এর থেকে ছোট হয় তাহলে চলে যাও ডু এর কাছে এবং সেটা এক্সিকিউট করে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনটা আইটা 0 থেকে ছোট হতে হবে, মানে কোনো নেগেটিভ সংখ্যা যদি হয় তাহলে সেটা এক্সিকিউট করবে। কিন্তু এই কন্ডিশনটা চেক করার আগেই কিন্তু এই আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে। এখানে 0 দেই আর 100 দেই আর যাই দেই 1000 দেই, একবার না একবার এই আইটা প্রিন্ট করবেই। এটাই হলো ডু এর কাজ, মানে ডু হোয়াইলের কাজ। ওকে, এখন আমরা কোড ব্লকসে যাই, কোড ব্লকসে গিয়ে দেখি যে কিভাবে সেটা কাজ করছে। আমরা দেখছিলাম যে এই জায়গায় 0 দিছিলাম এবং এখানে বলতেছিলাম যে 0 এর থেকে আই যদি ছোট হয় তাহলে সেটা প্রিন্ট করে, মানে কন্ডিশনটা হলো এটা। এবং কন্ডিশন তো ফলস এই জায়গায় নিশ্চিত, তারপরও কিন্তু এই আই এর ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, আমরা রান করে দেখি তো প্রিন্ট করে কিনা। আমরা রান করলাম, রান করার পর কিছুক্ষণ সময় নিচ্ছে। দেখেন তো এই যে আই এর ভ্যালুটা 0 ছিল, এই জিরোটাই এখানে প্রিন্ট করে ফেলছে। তার মানে কি, কন্ডিশনটা ফলস হওয়ার পরও কিন্তু এটা প্রিন্ট করছে। কিন্তু ডু হোয়াইল আর হোয়াইল এর মধ্যে আর কোনো পার্থক্য নাই। আমরা এখনই দেখতে পারবো যে ডু হোয়াইল আর হোয়াইল এর মধ্যে কেন পার্থক্য নাই। এই জায়গায় যদি আমরা 10 দেই, আমাদের যে কন্ডিশনটা সেটা 10, আর আই ইজ ইকুয়াল টু হলো 0। তার মানে 0 থেকে 10 এর আগ পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করার জন্য আমরা বলতেছি। সর্বপ্রথম কি, এখানে আই এর ভ্যালু 0, প্রিন্ট করলো 0। তারপর আই প্লাস প্লাস, আই এর মান এখন কত, 2। ওকে, সরি, আই এর মান এখন 1। এখন ওয়াইল এসে চেক করলো 1 কি 10 থেকে ছোট, হ্যাঁ 10 থেকে ছোট। তারপরে চলে যাও তুমি এই জায়গায়, মানে ডু এর মধ্যে, সরি ডু এর মধ্যে, এবং ডুতে গিয়ে এখানে প্রিন্ট করলো আই এর মান 2 ছিল, 2 প্রিন্ট করলো। তারপর আই প্লাস প্লাস, আই এর মান এখন 3, আবার চেক করলো, তার মানে ডু 3। তারপর 4, 4, 5, 6, 7, 8, তারপর 9 আসলো এই জায়গায় 9। তারপর চেক করলো এটাও সত্য, তারপর আবার ডুতে চলে গেল। তারপর প্রিন্ট করলো 9।
তারপর আই প্লাস প্লাস, এখন হলো আই এর মান 10। ওকে, আই এর মান 10, তার মানে আই লেস দেন ইকুয়াল টু 10 কি না? মানে 10 থেকে তো 10 ছোট না, তার মানে কন্ডিশন ফলস, এই জায়গায় এসে কোডটা এন্ড হয়ে যাবে। তার মানে 0 to 9 প্রিন্ট করবে এই জায়গায় ডু হোয়াইল এর ক্ষেত্রে। খেয়াল করেন ভালো করে, 0 to 9। এখন যদি আমরা এটাকে হোয়াইল লুপে, মানে হোয়াইলে আমরা নর্মালি যেভাবে একটা কন্ডিশন লিখি, এভাবে যদি লিখি, তাহলে আমাদের কন্ডিশন থাকতে সর্বপ্রথম আমরা এই কন্ডিশনটা এই জায়গায় লিখবো, মানে আই লেস দেন 10। ওকে, আই লেস দেন 10 দিলাম। তারপর আমরা ব্র্যাকেটের মধ্যে দিলাম যে প্রিন্টএফ এই আইটা, তারপর আইটাকে বাড়ি, এইখান থেকে এই কন্ডিশনটা আমরা তুলে নিই। তার মানে এটা হলো একটা হোয়াইল এর সিনট্যাক্স বা হোয়াইল এর কোড। এখন দেখেন তো আমরা কোনো কিছু চেঞ্জ করছি কিনা, কন্ডিশন এবং ইনিশিয়ালাইজেশন দুইটাই সমান। দেখেন হোয়াইল এর মধ্যেও ঠিক সেম কাজ, মানে 0 to 9। কিন্তু এখন যদি আমরা ওই যে দিছিলাম আই এর ভ্যালু কি 0 থেকে ছোট হলে প্রিন্ট করেন আমাদের, মানে আই এর ভ্যালুটা, এখন দেখবেন যে হোয়াইলে কিন্তু প্রিন্ট করতেছে না, কিন্তু প্রিন্ট করছিল। এটাই হলো ডু হোয়াইল এবং হোয়াইল এর মধ্যে পার্থক্য। তেমন কোনো বড় পার্থক্য নাই। ডু হোয়াইল এর মধ্যে এটলিস্ট একটা সংখ্যা হলেও প্রিন্ট করবে, একবার হলে ব্লকের ভিতরে যাবে, তারপর গিয়ে কন্ডিশনটা চেক করে, মানে কোনো কিছু প্রিন্ট করবেই। আর হোয়াইল এর মধ্যে কোনো কিছু প্রিন্ট করবে না যত পর্যন্ত না কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আগামী লেকচারে আমরা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।